আসলে বাবু, আপনার পুকুরে যখন মাছ ধরছিলাম তখন একটা বড় রুই মাছ ধরেছিলাম। সেই মাছটা যদি আপনি আমাকে বাড়িতে নিয়ে যেতে দিতেন তাহলে খুব ভালো হতো। আমার মেয়ে আমার কাছ থেকে একটা বড় মাছ খেতে চেয়েছে, আপনি যদি দেন খুব ভালো হয়। শালা ভিখিরির বাচ্চা, তুই কত টাকা বা রোজগার করিস বে? এই, আমার পুকুরের মাছ কিনবি বলছিস? আমার পুকুরের মাছ কিনবার মতো তো সামর্থ্য আছে? বাবু, আপনি এরকম ভাবে কেন বলছেন? আমি তো আপনার সাথে মাছটা বিনামূল্যে নেব একবারও বলিনি। আমি আপনার কাছে টাকা দিয়ে নেব, তাও আপনি কেন এরকম ভাবে আমাকে অপমান করছেন? অপমান করব না তো কি আর করব, শালা ভিখিরির বাচ্চা। ঠিক আছে, আমি আর আপনার কাছ থেকে মাছ কিনব না। আপনি আমাকে এই মাসের মাইনেটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এই নে তোর 100 টাকা, আর এটাই তোর এ মাসের বেতন। কি, 100 টাকা? আমার তো এ মাসে 200 টাকার কাজ হয়েছে, তা আপনি আমাকে 100 টাকা কি করতে দিচ্ছেন? আর বাদবাকি 100 টাকা সেটা কি হলো? যেটা দিচ্ছি সেটাই নে। যদি বেশি বকবক করিস তাহলে যেটা দিয়েছি সেটাও নিয়ে নেব। ঠিক আছে, আপনি এভাবে আমার সাথে বেইমানি করছেন তো? ঠিক আছে, আমি আর আপনার কাছে আসবো না। আরে হ্যাঁ হ্যাঁ, আমিও দেখি যে তুই কতদিন আমার কাছে না কাজে এসে থাকতে পারিস, আর তোকে কেই বা কাজ দেয় আমিও দেখব। হ্যাঁ, গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি। আরে কি গো, তোমার খবরটা কি বলো তো? তুমি তো সে কোন সাত সকালে গিয়েছিলে মহাজনের বাড়িতে, তা তোমার এখন আসার সময় হলো? তুমি কি কোথাও বসে আড্ডা মারছিলে নাকি? না গো গিন্নি, আমি কোথাও বসে আড্ডা মারিনি। তাহলে তোমার বাড়িতে আসতে এত দেরি হলো কেন? এত তো দেরি হওয়ার কথা নয়। শোনো তাহলে। ছি, উনি তোমার সঙ্গে এই রকম ব্যবহার করেছে? উনি মানুষ নয়, উনি হলেন একটা জানোয়ার। লোকের মেরে কতদিনই বা নিজের ব্যবসাটা চালাবে? ওপরওয়ালা তো আছেন, উনি একদিন ঠিক শাস্তি দেবেন। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমার তোমার প্রতি মায়া লাগছে। তোমাকে এই শীতের দিনে পুকুরে নামিয়ে মাছ ধরিয়েছে, আর মাছ ধরার পর কিনা তোমার যা বেতন হয়েছে তার অর্ধেকটা দিল। তুমি ঠিক করেছো, ওনার কাছে কাজ ছেড়ে দিয়েছো। আমরা না খেতে পেরে মরবো, তবু ওনার কাছে কাজ করব না। তা গিন্নি, তাহলে এবার আমি কি করব? এবার আমি কোথায় কাজ করব যেখান থেকে আমি টাকা পাবো? তুমি অত চিন্তা করো না, দেখবে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। গিন্নি, আরে ও গিন্নি, জানো আজকে কি হয়েছে? তা বলে ফেলো, কি বলবে? আরে গিন্নি, আজকে আমি দীপককে ঠকিয়ে অনেক টাকা পকেটে রেখে দিয়েছি। দীপককে ঠকিয়ে তুমি অনেক টাকা পকেটে রেখে দিয়েছো মানে? আমি ঠিক বুঝতে পারলাম না, কি হয়েছে আমাকে খুলে বলো তো। জানো গিন্নি, দীপক আজকে আমার কাছে এসেছিল টাকা চাইবার জন্য, আর আমি তাকে পুকুরের এই কনকনে ঠান্ডা আবহাওয়ায় মাছ ধরিয়ে আর কম বেতন দিয়ে তাকে বাড়ির থেকে বের করে দিয়েছি। ছি 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 ছি, তোমার লজ্জা করে না? ও একটা গরিব মানুষ, আর ওর টাকা তুমি কেন মারলে? তুমি অন্য কারো টাকা মারতে তাহলে আমি খুশি হতাম, কিন্তু ওর টাকা মেরেছো, আমি একদমই খুশি হইনি। তুমি অত জ্ঞান দিতে এসো না তো। যেটা করেছি আমি ভালোই করেছি। আর হ্যাঁ, জানো, ও আমার কাছ থেকে কাজ ছেড়ে দিয়েছে। ভালোই করেছো, তোমার কাছ থেকে কাজ ছেড়ে দিয়েছে। তুমি নইলে তো ওর প্রাপ্য টাকা ওকে দিতে না। ঠিকই করেছে, তোমার কাছে কাজ ছেড়ে দিয়ে ঠিক করেছে। গিন্নি, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ির আবার কি হলো? যেটা সত্যি সেটাই তো বললাম। এই তোমার সাথে ফালতু বকাটাই আমার বৃথা। আমি বরং ঘরে যাই, একটু বিশ্রাম করিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, যাও না, তোমাকে কে আটকে রেখেছে? বাবা, ও বাবা, তুমি তো কাল বলেছিলে আমার জন্য একটা বড় মাছ এনে দেবে, তা কই, তুমি তো আনলে না।
আমি কত আশা করে বসেছিলাম যে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো, কিন্তু তুমি তো আনলে না বাবা। তুমি কেন আনলে না? মা, আসলে মাছের তো প্রচুর দাম, সেই জন্যই আমি তোমার জন্য মাছ আনতে পারিনি। তুমি চিন্তা করো না, আমি আজকে বাজারে তো যাব, একটা ছোট মাছ দেখে তোমার জন্য নিয়ে আসবো। না না বাবা না, আমি ছোট মাছ খাবো না। আমি খেলে বড় মাছই খাবো, নইলে আমি মাছই খাবো না। কি করব গো, এবার তোমার মেয়েটাও বায়না করছে খাওয়ার জন্য, আর আমার কাছেও সেরকম কোনো টাকা নেই যে আমি তোমার মেয়েকে মাছ এনে খাওয়াবো। আমারও প্রচুর কষ্ট হচ্ছে। আমাদের মেয়েটা আমাদের সামনে ওইভাবে কাঁদছে, আর আমি আমার মেয়ের কিছুই শখ আহ্লাদ পূরণ করতে পারছি না। শুধুমাত্র একটা মাছ খাবে বলেছে, সেইটাও আমি পূরণ করতে পারলাম না। তুমি এখন এরকম ভাবে কেঁদো না। তুমি যদি এখন এভাবে কেঁদে ফেলো তাহলে আমার কি হবে? দেখছি আমার মেয়ে তো খাবে বলেছে, আমি আমার মেয়ের মুখ চেয়ে বড় মাছ নিয়ে আসবো, তাতে আমাদের যা হবে হবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। তুমি যাও, আমাদের মেয়ের মুখ চেয়ে একটা বড় মাছ নিয়ে এসো। আরে কি রে বিক্রম, তার দোকানের কি অবস্থা? কি আবার হবে বলো দীপকদা, ওই চলে যাচ্ছে। তা তোমার কি অবস্থা? তুমি তো এই মহাজনের কাছে কাজ করো, তা তোমার সব ঠিকঠাক আছে তো? না রে বিক্রম, কিছুই ঠিক নেই। মহাজন একদম হার কিপটে, আমাদের টাকায় সে নিজের সংসার চালাচ্ছে, সেই জন্যই তো কাজ ছেড়ে দিলাম। ও, তাহলে এখন কি করছো? কি আবার করব, এখন বাড়িতেই বসে আছি। দেখি কদিনে আমার কিছু কাজ জোগাড় করতে পারি কিনা। তা আমার দোকানে এসেছো, কিছু মাছ কিনবে নাকি? হ্যাঁ রে, আমার মেয়েটা অনেক দিন ধরে মাছ খাবে করছিল, সেই জন্যই তোর দোকানে এলাম। তা তোর দোকানে সব থেকে বড় মাছ কি আছে রে? এই তো একটা 1 কেজি ওজনের মাছ আছে, রুই মাছ। আর এই মাছটা তুমি নিয়ে যাও, এই মাছের পেটের ভেতরে অনেক ডিম আছে, এই মাছটা নিয়ে গেলে তুমি লাভবান হবে। তো কত টাকা হবে মাছটার? কম করে 50 টাকা হবে। না না, এত টাকা দিয়ে আমি মাছ কিনতে পারবো না। তুই যদি একটু কম করিস তাহলে আমি ভেবে দেখতে পারি। ঠিক আছে, তাহলে তুমি 45 টাকাই দিও। ঠিক আছে, তুই আমাকে ওই মাছটা দিয়ে দে, আর এই নে তোর 45 টাকা। এই নাও তোমার মাছ। ঠিক আছে বিক্রম, তাহলে আমি এখন আসছি, আবার বাড়িতে যেতে হবে তো। হ্যাঁ, তুমি যাও, আসবে কিন্তু আবার দোকানে। হ্যাঁ, কি মজা কি মজা, আজ মাছ ভাজা দিয়ে ভাত খাবো, কি মজা। দেখেছো গিন্নি, আমি বাড়িতে মাছ নিয়ে এসেছি, আমার মেয়ে কতটা পরিমাণে খুশি হয়েছে। এই হাসিটাই তো আমি সারা জীবন ধরে দেখতে চাই। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আর তুমি যেই মাছটা নিয়ে এসেছিলে, সেই মাছটার ভেতরে অনেকটা পরিমাণে ডিম হয়েছিল। তাই কি করব ভেবে শেষ পর্যন্ত মাছের ডিমের বড়াই করে রেখেছি। তা বেশ ভালোই করেছো, গরম গরম ভাতের সাথে ভালোই খেতে লাগবে। নাও, এবার সকলে খেয়ে নাও, আর খেয়ে বলো যে কেমন খেতে হয়েছে। মা, খুব সুন্দর খেতে হয়েছে মা। আমাকে তুমি আরেক পিস মাছ দেবে? হ্যাঁ রে মা, কেন দেব না? তোর জন্যই তো রান্না করেছি। নে মা, খা। মা, মাছের ডিমের বড়াটাও কিন্তু খুব সুন্দর রান্না করেছো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, তোর মায়ের হাতের মাছের ডিমের বড়া একদম স্বাদ পুরো অতুলনীয়। ধুর, তোমরা যে কি বলো না। আরে গিন্নি, আমি তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছি না, সত্যি ভালো খেতে হয়েছে, সেই জন্যই তোমাকে বললাম। আমার মাথায় একটা বুদ্ধি এলো। কিসের বুদ্ধি এলো গো আবার তোমার মাথায়? দেখো, আমরা তো মহাজনের কাছে কাজ ছেড়েই দিয়েছি, আর আমাদের কিছু একটা কাজ করতেই হবে। যদি আমরা এই মাছের ডিমের বড়া বিক্রি করি তাহলে কেমন হয়? বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। আমাদের থেকেই কেউ কি মাছের ডিমের বড়া কিনবে? চেষ্টা করে তো একবার দেখা যেতেই পারে। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করে একবার দেখব। যদি বিক্রি হয় তাহলে তো আমাদেরই ভালো, কি বলো? আসুন আসুন, আমাদের দোকানে আসুন এবং গরম গরম মাছের ডিমের বড়া খেয়ে যান। আসুন আসুন।
হ্যাঁ, আসুন আসুন, একবার যে খাবেন, বারবার খেতে মন চাইবে, আসুন আসুন। আরে কিরে দীপক, তুই কিনা শেষ পর্যন্ত এই মাছের ডিমের বড়ার দোকান খুললি? আরে চল চল আমার কাছে চল, আমি তোকে আবার কাজ দিয়ে দেবো, চল ভেরিতে চল 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 চল। না বাবু, আমি আর আপনার কাছে কাজে যাব না। আপনি আবার অনেক টাকা নিয়েছেন, আমাকে দেননি আমার প্রাপ্য টাকা। আমি আর আপনার কাছে কাজে যাব না, আমার এটাই ঠিক আছে। আপনার কাছে কি করতেই বা যাবে কাজে? আপনি তো একটা জানোয়ার, আপনি তো লোকের টাকা মেরে খান। আপনি যদি আমাদের অবস্থায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কত ধানে কত চাল। গরিবদের মায়া কেউই বোঝে না বাবু, আর আপনারা তো কোন ছাড়। দীপক, তোর গিন্নি কিন্তু বড্ড মুখে মুখে কথা বলছে। তা ঠিকই তো বলেছে বাবু, ভুল তো কিছুই বলেনি। আপনাকে যেটা সত্যি সেটাই বলা হয়েছে। আপনি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিজের অপমান করাটা নিজেই সহ্য করতে পারেন তাহলে দাঁড়িয়ে থাকুন, আমাদের আর কি, আমরা তো বলেই যাব। তোরা থাক, আমি চললাম। দীপক, তুই কিন্তু কাজটা ভালো করলি না। জান তো জান, আমাদের এই ধান্দার সময় বিরক্ত করতে আসবেন না। আসুন আসুন, আমাদের দোকানে আসুন এবং গরম গরম মাছের ডিমের বড়া খেয়ে যান। আসুন আসুন। কি, এখানে কি বিক্রি হচ্ছে? মাছের ডিমের বড়া? তা মাছের ডিমের বড়া কেমন খেতে হয়? কেন, আপনি কখনো খাননি এই মাছের ডিমের বড়া? তাহলে একবার খেয়ে দেখুন, একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। না না, আমি তো কখনো এই মাছের ডিমের বড়া খাইনি। ঠিক আছে, তাহলে আমাকে একটা দাও, আমি খেয়ে দেখি যে কেমন খেতে হয়েছে। এই নাও, খেয়ে দেখো মাছের ডিমের বড়া, আর খেয়ে বলো যে কেমন খেতে হয়েছে। বাহ, এটা তো খুব সুন্দর খেতে। এই রকম মাছের ডিমের বড়া তো আমি আগে কখনো খাইনি। আমি তো বলেছিলাম তোমার খেলেই পছন্দ হয়ে যাবে। তা মাছের ডিমের বড়ার কত দাম? মাত্র 5 টাকা। কি, মাত্র 5 টাকায় এত সুন্দর স্বাদ এই মাছের ডিমের বড়াটার? আর তুমি কিনা এই জিনিসটা মাত্র 5 টাকায় বিক্রি করছো? তা তোমার তো লস হয়ে যাবে। এই জিনিসটা যদি আমাদের শহরে বিক্রি করতো তাহলে 50 টাকার কমে বিক্রি করতো না। কি করব বলো, এটা তো আর তোমাদের মতো শহর নয় যে 50 টাকা বললে সবাই কিনে নিয়ে যাবে। এটা হলো গ্রাম, আর কম পয়সাতেই আমরা খাওয়াতে ভালোবাসি, যাতে লোকেরা খেয়ে সন্তুষ্টি পায়। বাহ, তোমাদের এই উদ্যোগ আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের আমি একটা সুযোগ করে দিচ্ছি, তোমরা শহরে যাবে আর আমার বাবার দোকানেই তোমরা কাজ করবে, আর এই নতুন মাছের ডিমের বড়া বিক্রি করবে। কিন্তু আমরা তো এর আগে কখনোই শহরে যাইনি। তোমাদের অত চিন্তা করতে হবে না, আমি তো আছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ তোমাকে, তুমি যদি না থাকতে তাহলে হয়তো এই গরিবদের কথা কেউই ভাবতো না। আরে এভাবে বলো না, তুমি আমাকে নিজেদের লোকই মনে করতে পারো। গিন্নি, আরে ও গিন্নি, কি হচ্ছে বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না। বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে, আমার দেখছি প্রচুর লস হয়ে যাচ্ছে। কি করা যায় বলো তো? দেখলে তো, আমি বলেছিলাম কখনো কারোর ক্ষতি করো না। তুমি দীপকের ক্ষতি করেছিলে, আর সেজন্যই ওপরওয়ালা তার শাস্তি দিচ্ছে তোমাকে। এখন তুমি এসব কথা ছাড়ো না গিন্নি, এখন আমাকে কিছু একটা উপায় দাও যাতে আমি আবার আগের জায়গায় ফিরে আসতে পারি। তা তুমি কি জানো দীপক শহরে যেতে চলেছে? শহরে তারা একটা নতুন দোকান খুলবে। না তো গিন্নি, আমি তো এসব কিছুই জানি না। আর ওরা শহরে যাবে এটা কিভাবে সম্ভব? আমিও তো জানতাম না। আসলে লোকের মুখে মুখে কথাটা ভেসে ভেসে আমার কান পর্যন্ত এসে পৌঁছলো, সেজন্যই তোমাকে বললাম। আর যতদিন তোমার কাছে দীপক ছিল তুমি তার টাকার অর্ধেকটা নিয়ে নিতে, আর সেটা দিয়েই তুমি সংসার চালাতে। সেই জন্যই তোমার লোকসান হতো না। এখন সে নেই, সেই জন্যই তোমার লোকসান হচ্ছে। তাহলে গিন্নি, দীপক যে এখন শহরে চলে যাচ্ছে, তাহলে তো এখন প্রচুর বড়লোক হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক,
সে শহরে যাচ্ছে, সেখানে তো সে বড় লোক হবেই। তাহলে আমি দীপকের কাছে যাই, দীপকের কাছে গিয়ে ক্ষমা চাই যে দীপক আমাকে ক্ষমা করে দে, নইলে পরবর্তী সময়ে আমারও দরকার পড়লে আমি ওকে কাছে পাবো না। হ্যাঁ, সেটা তুমি জানো, তুমি ওর কাছ থেকে ক্ষমা চাইবে কি চাইবে না ক্ষমা। দীপক, আরে ওই দীপক, কোথায় তুই? আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুই পারলে ক্ষমা করে দে। আরে কি হলো বাবু, আপনি আমার পায়ে এসে পড়ে যাচ্ছেন কেন? দীপক, আমি আমার ভুল বুঝতে পেরেছি রে, তুই আমাকে ক্ষমা করে দে দীপক, আর তুই ফিরে চল, আমি আবার তোকে কাজ দেব, তোকে আমি কখনো ঠকাবো না। না বাবু, আমি তো একবার বলে দিয়েছি আপনার কাছে আমি আর কাজে যাব না। আমাকে কেন বারবার ধরে বিরক্ত করতে আসছে না? আমরা এখন শহরে যাচ্ছি, সেটা নিশ্চয়ই খবর পেয়েছেন, আর সেই জন্যই আমাদের কাছে এসেছেন ক্ষমা চাইতে, তাই তো? মিতা, মিতা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, তোমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মিতা। বাবু, সবসময় একটা কথা মনে রাখবেন, যে সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। তখন হয়তো আপনার সময় চলছিল, সেই জন্য আপনি অনেক বড় লোক ছিলেন। এখন আমাদের সময়, এবার আমাদের বড় লোক হওয়ার সময়। সেটা তো আমি বুঝতে পেরেছি, সেই জন্যই তো তোমাদের কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি। জানতো যান, আপনাকে আর কখনো ক্ষমা করব না। জানতো, এই শুভ সময় আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে এসেছে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।